ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসনটিতে ইতিমধ্যেই বিএনপির ৩ নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থীরা ৬ বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত ৪ জন প্রার্থী দীর্ঘদিন ধরেই মাঠে ছিলেন। তাদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস.এন. তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, বুধবার তার পক্ষের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। একই কথা বলছেন বিএনপির অন্য ২ নেতা এস.এন. তরুণ দে ও আক্তার হোসেন। রুমিন সহ দলের ৩ নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নুর আলম। বলেন, এখানে খেজুর গাছ প্রতীক নিয়ে জোটের প্রার্থী নির্বাচন করলে ২০,০০০-এর মতো ভোট পাবে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে তারা কার নির্বাচন করবেন। ইউনিয়ন পর্যায়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নিয়ে জোটের প্রার্থীর পক্ষে বিজয়ী হওয়া কঠিন। এক্ষেত্রে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর সমস্যা হবে। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।